আমাদের দেশে বহু বিখ্যাত মডেল রয়েছে, কিন্তু যদি বিখ্যাত সুপার মডেল বলা হয় তিনি একজনই, তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বলছি কথা? তার কারণ তার একটা ফটোশ্যুটেই কিন্তু একটা দেশের অর্থনীতি ভেঙে পড়তে পারে। আর সেই প্রধানমন্ত্রী বাংলাদেশে গত কিছুদিন থেকে যে হিন্দু নির্যাতন চলছে, বিশেষ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর ভারত বিরোধী, ভারত বয়কট মন্তব্য বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টারা করে চলেছেন, এবং তাই নিয়ে কিন্তু নীরব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এর ফলে বিভিন্ন মহলতে অনেকেই প্রশ্ন তুলছেন যে প্রধানমন্ত্রী কেন নীরব। কিন্তু বাংলাদেশে এই যে উপদেষ্টা সরকার বসেছেন মোহাম্মদ ইউনূসের, সেই সরকারকে যে খুব একটা গুরুত্ব দিতেই নারাজ তা কিন্তু পরিষ্কার করে দিয়েছেন দেশের 1 নম্বর মডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। গত কিছুদিন আগে কাকদ্বীপে একটি ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ এই কাকদ্বীপকে দেশের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য। এবং এই ছবিকে কেন্দ্র করেই মালদ্বীপের বিভিন্ন মন্ত্রিমণ্ডল থেকে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ বিদ্রূপ করতে শুরু করা হয়। এবং এরপরেই ভারতের বিভিন্ন সেলিব্রিটি থেকে শুরু করে সমস্ত স্তরের মানুষ কিন্তু বয়কট মালদ্বীপ স্লোগান দেওয়া শুরু করেন। এবং এই স্লোগানের ফলে এমন অবস্থা হয় যে মালদ্বীপ পুরোপুরি পর্যটক শূন্য হয়ে যায়। তার কারণ মালদ্বীপ কিন্তু পর্যটনের উপরই নির্ভরশীল। এবার পর্যটক শূন্য হয়ে যাওয়ার ফলে ভেঙে পড়ে মালদ্বীপের অর্থনৈতিক অবস্থান। এরপরেও মালদ্বীপের যিনি প্রেসিডেন্ট রয়েছেন মাইজু, তিনি চেষ্টা করেছিলেন চীনে গিয়ে মালদ্বীপের এই পরিস্থিতি সামাল দেওয়ার, কিন্তু সামলাতে পারেননি, বরঞ্চ দেউলিয়ার হওয়ার পথে মালদ্বীপ। শেষ পর্যন্ত মাইজু নিজের ভুল বুঝতে পেরে পুনরায় ভারত সরকারের সঙ্গে সমঝোতা করার চেষ্টা করেন। এবং এই মুহূর্তে বলা চলে বলে ভারতের ভরসাতেই রয়েছেন এই মালদ্বীপ, কারণ কারণে অকারণে প্রায় প্রত্যেক মাসে একবার করে তিনি ভারতে আসছেন। এবং আমেরিকায় যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু ভারতের ভূয়সী প্রশংসা করেন মালদ্বীপের প্রেসিডেন্ট। সুতরাং যার একটা ছবি একটা দেশের অর্থনৈতিক কোমর ভেঙে দিতে পারে, একটা দেশকে দেউলিয়া হওয়ার পথে ঠেলে দিতে পারে, সেই মানুষটি বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে কথা বলবেন। কূটনৈতিক ব্যবস্থা তো রয়েছে, কূটনৈতিক ব্যাপার রয়েছে, এবং কূটনৈতিক স্তরে আলোচনাও চলছে। ফলে প্রধানমন্ত্রী নীরব। আর সেই তারই প্রকাশ পেল কেন নীরব, সেটাও প্রকাশ পেল গতকাল। কারণ গতকাল ছিল বিজয় দিবস। বাংলাদেশে যেমন বিজয় দিবস উদযাপন হচ্ছে, পাশাপাশি ভারতের, কারণ সেই সময় ভারতীয় সেনার হাতে পাকিস্তানের 93,000 সেনা কিন্তু আত্মসমর্পণ করেছিল, অর্থাৎ জয়টা পেয়েছিল কিন্তু ভারতীয় সেনা। আর ভারতীয় সেনার জয়ের জন্যই কিন্তু ভারতীয় সেনার হাতেই পরাজিত হয়েছিল পাকিস্তানের সেনা। সুতরাং সেখানে যে বাংলাদেশকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ, কারণ বাংলাদেশ ভারতীয় সেনার জন্যই পাকিস্তান আত্মসমর্পণ করেছিল। এবং ভারত সরকার, বলা যায় ভারতীয় সেনাবাহিনী, ভারত সরকার পাকিস্তান নামক দেশটার জন্ম দিয়েছিল সে সময়। আর সেই কারণেই গতকাল প্রধানমন্ত্রী যে বিজয় দিবস উপলক্ষে পুরোপুরি ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় সেনা। তিনি একবারও বাংলাদেশের নাম নেননি। তার কারণ বাংলাদেশে এই মুহূর্তে যে সরকার রয়েছে, উপদেষ্টা সরকার, তারা নানান কারণে ভারত বিরোধী নানান মনোভাব নিয়ে চলেছে, ভারত মন্তব্য করে চলেছে, এবং হিন্দু নির্যাতন করে চলেছে। এবং ভারত কূটনৈতিক স্তরে বিভিন্ন পদক্ষেপ দেখালেও প্রধানমন্ত্রীকে এই নিয়ে নীরব। এবং গতকালই আমরা দেখেছি, গত পরশুদিন আমরা দেখেছি ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে একটা রিপোর্ট পেশ করা হয়, সেখানে এই নির্বাচিত সরকারকে বৈধতা দেওয়ার প্রয়োজনটা কিন্তু মনে করেনি। কিন্তু সুতরাং বোঝা যাচ্ছে ভারত সরকার বাংলাদেশের এই মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা সরকারকে খুব একটা গুরুত্ব দিতেই চাইছে না। আর সেই কারণে প্রধানমন্ত্রী একটি টুইট, বিশেষ করে এই যে বিজয় দিবস উপলক্ষে দেশের সেনাবাহিনীকে উৎসর্গ করে তিনি যে পোস্ট করেছেন, আর তাতে বেজায় চটেছেন বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলী। আর তারা প্রধানমন্ত্রীর টুইটকে এখানে রিটুইট করা শুরু করেছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে বাংলাদেশের এই যে উপদেষ্টা সরকার রয়েছেন, যারা হিন্দু নির্যাতন প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছেন, যারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি করেছেন, তো সুতরাং এই সরকারকে যে খুব একটা গুরুত্ব দিতে নারাজ। এবং এই যে শেখ হাসিনা ভারতে রয়েছেন, এবং ভারত থেকে ফেরত পাওয়ার জন্য উপদেশ সরকার যে ধরনের মনোভাব নিয়ে চলেছেন, তাকে খুব একটা গুরুত্ব দিতে চাইছে না ভারত সরকার, তা কিন্তু একদিকে স্পষ্ট। আর তা আরও স্পষ্ট করে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তিনি তার টুইটে ভারতে যে বিজয় দিবস উপলক্ষে ভূয়সী প্রশংসা করেন ভারতীয় সেনায়। একবারও বাংলাদেশের নাম কিন্তু মুখে না আনেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু প্রধানমন্ত্রী নয়, আমাদের দেশের 1 নম্বর মডেল যাকে বলা চলে, সুপার মডেল যাকে বলা যায়, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার
একটি ছবিতেই একটি দেশের অর্থনৈতিক কোমর ভেঙে দিতে পারে। সাবধানে থাকুন বাংলাদেশের বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা।